নমস্কার। বিশ্বাস করুন, আগে ক্ষমা চাই, আমার দেরি হতে ক্ষমা হয়ে গেছে, সরি। বিশ্বাস, আমার অবস্থা দেখুন, আমি সারা রাস্তায় যেভাবে মানুষ দাঁড়িয়ে আছে, কেউ না খেয়ে উপোস করে গলায় মালা পরাবে, কেউ মাথায় চন্দন দেবে, কেউ পুজো দিয়ে এসছে, সবারই আবদার মেটাতে মেটাতে এখন এতটা দেরি হয়ে গেল। বিশ্বাস করে আমার কোনো ইচ্ছে নেই আপনাদেরকে এতক্ষণ ওয়েট করানো। এটা আমি পুরোপুরি আপনাদের মতো অনেকগুলো মানুষ আজকে পিল্লার পুরো গ্রামে গ্রামে দাঁড়িয়ে আছে রাস্তায় দেখার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য। বাট আপনার অনেকক্ষণ 3 ঘন্টার চেয়ে বেশি আপনারা বসে আছেন, তার জন্য প্লিজ ক্ষমা করবেন। মাথা কিছু করে আপনাদের সবারই কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার এই ভাইটাই ক্ষমা করবেন। বিশ্বাস করে এটা কোনো ইচ্ছাকৃত ভাবে নয়। মানে আমি যদি আমার গাড়িতে যদি ক্যামেরা লাগাই তাহলে বোঝাতে পারতাম কোন কোন পাড়ায় কিভাবে আমাকে আটকে নামানো আর কি, দেবকে দেখার ভালোবাসাটা। মানে আমি বোঝাতে পারতাম কিভাবে দেরি হই বা কিভাবে মানুষের আবদার মেটাতে মেটাতে ঘন্টার পর ঘন্টা দেরি হয়ে যাচ্ছি। এবারে কেউ 3 ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে যাবে, সবাই তো আবদার, কে দেবকে দেখবে, দেবকে নামাবে, তো সেই আবদার মেটাতে মেটাতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। বাট তার জন্য আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ, বেশিক্ষণ নেবেন, আপনি রান্না করে আজকে রাত্রে নিজে বাড়িতে খাবে, কথা দিলাম 5 মিনিটে বেরিয়ে যাবো, ঠিক আছে না? এক্ষুনি থাকবো। আরে 25শে মে আমাদের এখানে নির্বাচন। আমি কিন্তু আপনাদের ভোট চাইতে আসিনি, আমি এসছি আপনাদের আশীর্বাদ চাইতে। আপনারা আমার লক্ষ্মীর ভান্ডার, আপনারাই হচ্ছে আমার লক্ষ্মী, আপনারাই হচ্ছে আমাদের সরস্বতী, আপনারাই হচ্ছেন যার জন্য মনে হয় কি না আরো জাগি, আরো খাটি। যতই নিজের পরিশ্রম হয় না কেন, যত নিজের শরীর খারাপ থাকুক না কেন, যাই সবারই আবেদন, সবারই আবদারটা মেটাই। আমি নিজেকে 2 মাস ধরে জিজ্ঞেসই করি না কি আমার শরীরটা কেমন আছে। তো জিজ্ঞেস করলে হাত বলবে প্রচন্ড ব্যথা, পিঠ বলবে প্রচন্ড ব্যথা, মাথা বলবে প্রচন্ড ব্যথা। কিন্তু কি করবো, 2 মাস ধরে দলকে জেতাতে হবে। পরশু দিন আমি ঝাড়গ্রামে ছিলাম, কালকে পুরুলিয়া ছিলাম, আজকে আবার ঘাটালে। এবং আমি দিদিকে ফোন করে বলেও দিয়েছি আর 7 দিন আমি কোনো কারোর জন্য প্রচার করতে যাবো না, এবার আমি আমার জায়গায় প্রচার করবো। কারণ ঘাটালে মানুষেরা আমাকে দেখতে চায়, আমার কথা শুনতে চায়। সেই জন্য নিজেকে আর প্রশ্নই করি না শরীরটা কেমন আছে, যা আছে 25 তারিখের পর দেখে নেবো। 25 তারিখ অবধি সব জায়গায় গিয়ে মানুষের মিলে পরে দেখা যাবে। 25শে মে নির্বাচন, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন। আমি জোর করবো না, কারণ আমি এই রাজনীতিতে বিশ্বাস করি নাকি আমি অভিনেতা বলে আমাকেই ভোট দিতে হবে, তৃণমূল কংগ্রেস বলে আমাকেই ভোট দিতে হবে, না 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 না। আপনাদের যাকে ইচ্ছা ভোট দিতে পারেন, কিন্তু হ্যাঁ, দেওয়ার আগে একটা জিনিস ভাববেন যে সেই দল, সেই প্রার্থী আপনার জন্য কতটা কাজ করেছে কি আদৌ, সেটা ইম্পর্টেন্ট। এখানে কেউ যদি ভেবে থাকে, এই যে হিরণ বলছিল অনেকেই, কেউ যদি ভেবে থাকে আমাদের বিরোধী দলের প্রার্থীকে আমি অ্যাটাক করবো, কারণ আমাকে রোজই অ্যাটাক করছে, কুকথা বলছে, আজকে তো বলছে দেবকে গ্রেফতার করো, কি কারণে গ্রেফতার করো সে ভগবানও জানে না, কারণ বলে রোজই আক্রমণ করে। আমাকে আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী মোটামুটি 2 মাসে অনেক কিছু বলে দিয়েছে। আমি কোনোদিন পাল্টা দিইনি, কারণ আমার কোথাও যেন মনে হয় ওর কোনো দোষ নেই। এই কারণে দোষ নেই, কারণ আমাদের ভারতবর্ষের রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে, প্রত্যেকটা প্রার্থী যত বেশি আক্রমণ তারা ভাবে অত বেশি ভোট পাবে, যত বেশি কুকথা, যত বেশি গালাগাল, যত বেশি অন্যরকম কথা, তত বেশি ভোট পাবে। কিন্তু আমার কোথাও যেন মনে হয় প্রত্যেক কটা নেতার একটা কাজ, এই যে অনেকগুলো বাচ্চারা এসছে এখানে, এবারে নেতাদের বক্তৃতা এমন হওয়া উচিত যাতে বাড়িতে সবাই মিলে শুনতে পারে। বাবা মা, তাদের বাচ্চা যদি থাকে, তারা সবাই মিলে যেন শুনে এবং কিছু যেন মনে হয় কি না এই নেতাদের দরকার। এই নেতারা ভবিষ্যতে বলবে কি আমাদের বাচ্চাদের, দেখ ভালো পড়াশোনা করলে এরকম একটা নেতা হতে পারবি, বা বেশি পড়াশোনা কর, শিক্ষিত হতে পারবি, বা সমাজের জন্য কিছু ভালো করতে পারবি। কিন্তু আজকের দিনে সেই জিনিসগুলো আর পাওয়া যায় না। তো সবাই একটাই লাইন নিয়েছে, সেটা হচ্ছে যত বেশি আক্রমণ, যত বেশি কুকথা, তত বেশি ভোট। কিন্তু আমি সত্যি বিশ্বাস করি না এটা।
আমি গত 10 বছর ধরে একটাই রাজনীতিতে বিশ্বাস করেছি, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। ভালোবাসা দিলে মানুষ আরো 10 গুণ ভালোবাসা ফিরিয়ে দেবে। সম্মান করলে মানুষ আরো 10 গুণ সম্মান ফিরিয়ে দেবে। এর চেয়ে বড় রাজনীতি কিছু হতে পারে না, মানুষকে ভালো রাখা। কিন্তু উনি সেটা বিশ্বাস করেন না, কিন্তু বিশ্বাস করবেন, কথা দিলাম। আমি জানি না ভারতবর্ষে কোথায় কি চলে, অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্রে এইখানে যত বেশি ভালোবাসা দেবেন তত বেশি ভোটে জিতবেন। শুনে নিন সবাই, ঘাটাল লোকসভা কেন্দ্রে এবং পিংলা মানুষ ভালোবাসা এবং শান্তি বিশ্বাস করে। এখানে যত বেশি সম্মান দেবেন তত বেশি সম্মান পাবেন এবং অত বেশি ভোটও পাবেন। আমরা উনি 4 জুনে বুঝতে পারবেন, ওনাকে শুভেচ্ছা, ওনার দলকেও শুভেচ্ছা। চলে আসি আজকে রাজনীতি। হ্যাঁ সত্যি আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, না মিডিয়া জিজ্ঞেস করে আমাকে, তুমি বলো রাজনীতি কেন ছাড়ছিলে? সবাই এখন একটাই প্রশ্ন, দেব রাজনীতি কেন ছাড়ছিল? আমি বলে বলে খুব কম লোককে বলতে পেরেছি বা বোঝাতে পেরেছি, অন্তত আপনাদেরকে বোঝাতে পারবো। হ্যাঁ আমি সত্যি রাজনীতি ছাড়ছিলাম, কারণ আজকে রাজনীতি যেভাবে চলছে তোমাকে আক্রমণ করতেই হবে, পাল্টা আক্রমণ করতে হবে। ধর্ম চলে আসছে, কে হিন্দু কে মুসলমান তাকে আলাদা করে ভোটটা নিতে হবে, কে মাছ খাচ্ছে না কে মাংস খাচ্ছে সেটা নিয়ে আলোচনা করতে হবে। আরে আমার মনে হয় নেতাদের কাজ কে হিন্দু মুসলিম না, নেতা